ডোমজুর বইমেলার উদ্বোধন হলো 20 জানুয়ারি। বইয়ের জন্য পদযাত্রা এবং জাতীয় পতাকা উত্তোলনের পর প্রাচ্যভারতী ক্রীড়াঙ্গনের ডোমজুর বইমেলা ও লোকসংস্কৃতি উৎসবের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করে বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক জয় গোস্বামী। উপস্থিত ছিলেন স্থানীয় জগৎবল্লভপুরের কেন্দ্রের বিধায়ক সীতানাথ ঘোষ, ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ, সমাজসেবী পাঁচলার প্রাক্তন বিধায়ক সন্তোষ দাস, সাহিত্যিক উল্লাস মল্লিক, ডোমজুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সৌরভ চ্যাটার্জি, ঝাঁপড়দহ ডিউটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থসারথী পণ্ডিত, সমাজসেবী সুধীন চ্যাটার্জি, অনুসীমন চক্রবর্তী প্রমুখ। চিরদিন থাকো মোর জীবন ঘিরে, ঝরিয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক। এই বইমেলায় আমরা এসে উপস্থিত হয়েছি কলকাতা থেকে এতটা দূরে। এই বইমেলায় নিশ্চয়ই এমন লেখক কবির সন্ধান আমরা পাব যাদের বই এখানে আছে, যারা এই অঞ্চল থেকেই উঠে আসবেন বা উঠে এসেছেন, এরকম যাদের ভিতরে সত্যিকারের আমরা বলতে পারি আগুন জিনিসটা আছে। এটা করছেন তারা, এই যারা ডোমজুর বইমেলার আয়োজন করছেন তারা আমাকে এখানে ডেকেছেন। আমি কতগুলো কথা বললাম। আমি নিজে স্থির করেছি যে 50 বছর আমার লেখা ছাপা হয়েছে, আর আমি না লেখা ছাপালাম অনেকদিন তো হলো। অনেক উল্লাসের মতন ইয়ের থেকে কেশবপুরের মতো গ্রাম থেকে উঠে এসে সব জায়গায় ছড়িয়ে পড়তে পারেন, যাতে এই রকম একজন শিক্ষাব্রতী যিনি একের পর এক শিক্ষা বিদ্যালয় মহাবিদ্যালয় স্থাপন করে যেতে পারেন, তিনি এই অঞ্চল থেকে এই অঞ্চলের মানুষ হয়ে সেই মানুষের শ্রদ্ধা অর্জন করতে পারেন, তাকে সম্মান জানানো, সেই রকম একটা কাজ যে ডোমজুর বইমেলা করতে পারছে। শেষ মুহূর্তে, জানি না অভিমান বশত বলছেন কিনা, কবি শেষ মুহূর্তে বলছেন যে আমার 50 বছর এই কবিতা লেখা, আমি আর কবিতা লিখলেও কবিতা আর ছাপাবো না, আমার অর্থেরও আর প্রয়োজন নেই। আমরা এটা জানি, ওনার অর্থেরও প্রয়োজন নেই, ওনার কবিতা না ছাপালেও চলবে। কিন্তু আমরা বাংলার মানুষ যারা আপনাকে ভালোবাসি, যারা আপনার কবিতা ভালোবাসি, আমরা চাইব আপনার লেখনী যতদিন চলবে ততদিন আপনি আমাদের জন্য কবিতা লিখে যাবেন, আর আমাদের সমৃদ্ধ করবেন, আমাদের ঋদ্ধ করবেন, আমাদের এগিয়ে চলার আপনি পথ দেখাবেন। শুধু আমার নয়, সারা বাংলার, সারা ভারতের সমস্ত মানুষের প্রিয় কবি, আমার তো নিশ্চিতভাবেই প্রিয় কবি জয় গোস্বামী মহাশয় উপস্থিত আছেন। আমার জগৎবল্লভপুর কেন্দ্রের সমস্ত মানুষের পক্ষ থেকে আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। ওনার মতো একজন বিশিষ্ট মানুষের পদধূলিতে আজকে ধন্য হয়ে গেল এই ডোমজুর বইমেলার প্রাঙ্গণ। তিনি সন্তোষবাবু শিক্ষার আলোকে এই এলাকার মানুষকে আলোকিত করার জন্য যার অবদান আমরা বিশেষভাবে স্বীকার করি, এবং বাপিকে আমি নিশ্চিতভাবেই ধন্যবাদ জানাবো। তার জীবনের কাহিনী একটা পুস্তক আকারে প্রকাশ করেছে। এই বই যারা পড়বে তারা নিশ্চিতভাবে, বিশেষ করে আমার পরবর্তী পড়ার অভ্যাস তৈরি করতে হবে, কারণ বই আমাদের বিবেককে জাগ্রত করে। বিবেক জাগ্রত হলেই সুস্থ একটা সমাজ, সুস্থ একটা পরিবেশ, সুস্থ মন তৈরি হয়। স্বাভাবিকভাবেই বইটাকে যদি আমরা পড়ানো অভ্যাস করতে পারি, আমরা জানি আজকে নেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আমরা সারা বিশ্ব, সারা সমস্ত জিনিস পাই, কিন্তু মনে রাখতে হবে সে কম্পিউটারই হোক আর মোবাইলই হোক, এটা যত বেশি দেখবে শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে, কাজের প্রয়োজনের বেশি করা মানেই নিজেকে শেষ করা, নিজের ব্রেনের অস্তিত্বকে শেষ করে পুড়ে পুড়ে খেয়ে নেওয়া।
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী মঞ্চে বইমেলার অনুষ্ঠানে প্রতিদিনই থাকছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন উপহার সামগ্রী, ফুড স্টল নিয়ে 100টি স্টল হয়েছে ডোমজুর বইমেলায়। এর মধ্যে বইয়ের স্টল 51টি, জানালেন সম্প্রতি আয়োজিত ডোমজুর বইমেলার সম্পাদক বাপি এই ঠাকুর আগুনে চক্রবর্তী। সঞ্চালন করলেন সম্প্রীতি পরিচালিত 18তম বইমেলার উদ্বোধন হলো। উদ্বোধন করলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক জয় গোস্বামী। উপস্থিত ছিলেন ডোমজুর কেন্দ্রের এবং জগৎবল্লভপুর কেন্দ্রের 2 বিধায়ক, যথাক্রমে কল্যাণ ঘোষ এবং সীতানাথ ঘোষ। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক উল্লাস মল্লিক এবং আরও অনেক বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। কতদিন চলবে এই বইমেলা? বইমেলার আজকে শুভ সূচনা হলো। বইমেলা চলবে আগামী 9 দিন, 28শে জানুয়ারি পর্যন্ত। সময়টা কি? সময়টা হচ্ছে বেলা 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত। এবারে কতগুলো স্টল হয়েছে বইয়ের? এবারে বইয়ের স্টল হয়েছে 51টা। সেদিনে তার সঙ্গে অন্যান্য, যেহেতু গ্রামীণ বইমেলা, অন্যান্য স্টলও কিছু করতে হয়েছে। এলাকাবাসীরা তো আমাদের পাশে সবসময় আছেন, সেটা আমাদের আজকের বইয়ের জন্য পদযাত্রাতেই প্রমাণিত হয়েছে। এবং প্রতিদিনই দেখবেন এখানে হাজারো হাজারো মানুষ প্রতিদিন বইমেলা প্রাঙ্গণ জনকোলাহল মুখরিত করে তুলবে। মুক্তমঞ্চে কী কী অনুষ্ঠান আছে প্রতিদিন? মুক্তমঞ্চে প্রতিদিন নৃত্যনাট্য, যাত্রাপালা, শ্রুতি নাটক, সঙ্গীতানুষ্ঠান, এরকম আলোচনা, এসব তো আছেই। এছাড়াও আছে রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, প্রতিদিনই শিক্ষামূলক অনুষ্ঠান আছে এবং বিশিষ্ট জনেরা আসবেন, তারা এই আলোচনাগুলোতে অংশ নেবেন।